নমস্কার, আমি জ্যোতিশ্রী পারমিতা। আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা। সাধারণত আমি কিন্তু বসে ভিডিও বানাই বিভিন্ন লগ্ন ধরে বা বিভিন্ন টপিকে কিন্তু আমি সেটা বলতে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যারা অ্যাস্ট্রোলজি জানেন না, সাধারণ মানুষ, তারাও যেন আমার ভিডিওটি বুঝতে পারেন। সেক্ষেত্রে জ্যোতিষের বেসিক কিছু জিনিস আজকে বলবো। আপনি যদি জ্যোতিষের একটু বেসিক জিনিস জেনে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না এবং আপনার নলেজটাও গেইন হবে। আমার মনে হয় যে এইটুখানি বেসিক জিনিস সবারই জানা কিন্তু উচিত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যে কোন ঘরকে কোন গ্রহগুলো বলে এবং সেই গ্রহের অধিপতি কোনগুলো। এটা হলো একটা কালপুরুষের রাশিচক্র। তো এই ঘরটা হলো 1 নম্বর ঘর। টোটাল এখানে 12খানা ঘর আছে। এই ঘরটাকে বলা হয় মেষ রাশি। এই ঘরের অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই জন্য দেখবেন মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচন্ড রাগ থাকে, জেদ থাকে, প্রচন্ড তারা টেম্পটেড প্রকৃতির হয়, কারণ তারা মঙ্গলের জাতক। এই ঘরটাকে বলা হয় বৃষ রাশি। এই ঘরের অধিপতি হলো শুক্র। বৃষ রাশির জাতক জাতিকারাও কিন্তু বেশ জেদি হয়, কারণ বৃষ রাশির অধিপতি হলো ষাঁড়। কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা শখ শৌখিনতা, শুক্রের প্রভাব কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এই ঘরটাকে বলা হয় মিথুন রাশি। এই ঘরের অধিপতি হলো বুধ। মিথুন রাশি জাতক জাতিকাদের দেখবেন একটু বয়স হলেও তাদের মধ্যে কিন্তু একটা বাচ্চা সুলভ মনোভাব কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ কি, তাদের অধিপতি গ্রহ হলো বুধ, তারা বুধের জাতক। এই রাশিটাকে বলা হয় কর্কট রাশি। এই রাশির অধিপতি হলো চন্দ্র। কর্কট রাশি জাতক জাতিকারা দেখবেন একটু ইমোশনাল প্রকৃতির হয়। তারা সহজেই কেউ তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, করা কিন্তু তাদের সহজ। কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু মনের দিক থেকে একটু ইমোশনাল বেশি হয় তারা, কারণ তারা চন্দ্রের জাতক। এই রাশিটাকে বলা হয় সিংহ রাশি। এই ঘরের অধিপতি হলো রবি। সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের দেখবেন আমি রাজা, আমি যেটা বুঝবো সেটাই ঠিক। সিংহ রাশির জাতক জাতিকারা দেখবেন কারোর থেকে সাজেশন নিতে কিন্তু পছন্দ করে না, কারণ তারা রবির জাতক। এই রাশিটাকে বলা হয় কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ, কিন্তু কন্যা রাশিরা দেখবেন একটু সেলফিশ প্রকৃতির হয়। মনের দিক থেকে তারা বেশ ভালোই হয়, কিন্তু একটু সেলফিশ প্রকৃতির, কিন্তু একা থাকতে একা খেতে কিন্তু একটু বেশি পছন্দ করে। এই রাশির অধিপতি গ্রহ হলো, এই রাশিটাকে বলা হয় তুলা রাশি। এর অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যেও দেখবেন বেশ শখ শৌখিনতা থাকে। তারা কিন্তু দেখবেন একটু বার্গেনিং করতে পছন্দ করে। ইভেন তারা রান্নাঘর সাজাতে, ঘর সাজাতে, এগুলো কিন্তু বেশ পছন্দ করে তুলা রাশির জাতক জাতিকারা। এই রাশিটাকে বলা হয় বৃশ্চিক রাশি। এরও অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে বেশ একটু রাগ, যে তারা পুরনো কথা বেশ মনে রাখে। এই রাশিটাকে বলা হয় ধনু রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন টার্গেট ওরিয়েন্টেড। তারা যদি কোনো কাজ টার্গেট নেয়, সেটা কিন্তু তারা সম্পন্ন করেই ছাড়ে। বেশ টার্গেট ওরিয়েন্টেড হয় ধনু রাশির জাতক জাতিকারা। এই রাশিটাকে বলা হয় মকর রাশি। এই রাশির অধিপতি হলো শনি। এই রাশিটাকে বলা হয় কুম্ভ রাশি। এই রাশির অধিপতিও কিন্তু শনি। কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখবেন একটু ভাবনা চিন্তা করে, খুব প্ল্যানিং করে কিন্তু কাজ করতে ভালোবাসে। কোনো একটা কাজ যদি করে, তার প্রায় 6 মাস আগে থেকে সেটা প্ল্যানিং করবে। খুব ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কিন্তু কাজ করে। হুট করে তারা কোনো ডিসিশন কিন্তু নেয় না। সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে ডিসিশন গুলো নেবে, সেটা কিন্তু অলওয়েজ
পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। এই রাশিটাকে বলা হয় মীন রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু দেখবেন সহজে কিন্তু চেনা যায় না, তাদের মন সহজে কিন্তু পড়া যায় না। কারণ মীন হলো যে রাশিটা, সেটা হলো মাছ। মাছ কোথায় থাকে? জলে থাকে। মাছ যেহেতু হুট করে ধরা যায় না, মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন তাদের কিন্তু গতিবিধি হুট করে আপনি কিন্তু ধরতে পারবেন না। তো আজকে জানলেন যে কোন ঘরগুলো কোন রাশি ইঙ্গিত করে এবং তাদের অধিপতি গ্রহগুলো কেমন এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।